নমস্কার, শুভ সন্ধ্যা। ছোট্ট খুকি, বয়স তখন আমার প্রায় 6। মায়ের কোলটাই ছিল তখন শুধু একমাত্র নিরাপদ আশ্রয়। বাবার দৃষ্টি ছিল আমার ওপরে একটু ভিন্ন রকম, কেমন জানি রেগেছে তো আমার ওপরেও। তখন হঠাৎ করে মা একদিন কোথায় চলে গেল। বাবা বলল, আগুনে তোর মাকে খেয়ে নিল। কেন জানি না মনে হতো এর পিছনে বাবার হাত আছে। চুপটি করে থাকতাম আমি, যদি বাবার মার পিঠে পড়ে। এমনভাবেই কেটে গেল গোটা 1 বছর। বাবা আবার টোপর পড়ল, মাসির হাত ধরল। সেই তখন বুঝলাম মায়ের চলে যাওয়ার পিছনে বাবার সাথে মাসিরও হাত ছিল অনেকখানি। এইভাবেই তো কেটে গেল গোটা কয়েক বছর। মাসির কোলে ভাই এসেছে, আমি তখন অতিথির মতন, সারাক্ষণই খুঁটিনাটি কথায় বকুনি অতিথির। যেন আমায় যেতে হবে, বুঝি সেটা আমি এখনই। বয়স এখন আমার 14, তাই আমি এখন সব বুঝতে পারি। আমাকে তাড়ানোর পরিকল্পনা মাসি এঁটেছে ভারী। পাত্র যে আমার থেকে অনেকখানি বড়, গাঁজার নেশায় ডুবে থাকতো, সুরাপানও করে একটু যেন। কান্নাকাটি আপত্তি করেছিলাম আমি, সেই কারণে বাবা গুরুদেবের কাছে পাঠিয়েছিল। জানি তিনি আর এক ভয়ানক দানবের রূপ। পোশাক ছিল তার সাধুর মতন, ভেতরে ছিল কামনা ও লালসায় ঘেরা তার রূপ। একটি দিন ছিলাম আমি সেখানে। গুরুদেব ও গুরুমাতা ছিল আমার সাথে। রাতের বেলায় প্রসাদ বলে কি পান করালো, নেশায় মগ্ন ছিলাম আমি, অর্ধমৃত। গভীর রাতে গুরুমাতা যখন ঘুমে অচৈতন্য, আমার ওপরে শুধু ভার লাগছে কিছু যেন, বস্ত্র আমার শরীর থেকে কেউ খুলে নিচ্ছে। আমি নেশায় মগ্ন, তাই কিছু একটা আমার সাথে হচ্ছে। অবশেষে কাটলো রাত, ফুটলো দিনের আলো। মনে হচ্ছে শরীরটা আমার কোনো হিংস্র পশুর কাছে ছিল। বললাম, এ কি করেছেন আপনি আমার সাথে? গুরুদেব হয়েও আপনি আমাকে শিকার বানিয়েছেন। বললেন, এই কথা যেন বাইরে না যায়, এতে তোরই ক্ষতি, আমার হবে না কোনো ক্ষয়। এরপরে ফিরে এলাম বাবার বাড়িতে, মত দিলাম বিয়েতে, এই হিংস্র পশু থেকে বাঁচতে। স্বামীর সঙ্গে সংসার করেছিলাম এক মনে, মদ গাঁজার সাথে স্বামীকে নিয়েছিলাম মানিয়ে। কোলে এলো ছোট্ট শিশু, তখনই স্বামীর রূপ ধরা পড়ল, আর তার এক সঙ্গী আছে, রাত কাটায় সেখানেও কখনো কখনো। এরপরে যে স্বামী আমায় করতো আঘাত, আমি যেন চলে যাই, এটা তারই আবিষ্কার। আঘাত আর যন্ত্রণা দিন দিন বাড়ল। অবশেষে একটি মানুষ আমায় বেরিয়ে আসার কথা বলল। ভাবলাম হয়তো সে ভালো, তাই তার কথা শুনলাম। সন্তানকে নিয়ে বেরোবো এই ইচ্ছা হৃদয়ে রাখলাম। ব্যর্থ হলো সেই ইচ্ছা। ওরা সন্তানকে কেড়ে নিল, খোরপোশের ভয় আছে, তাই আমাকে একা ছেড়ে দিল। বেরিয়ে গেলাম অন্ধকারে সেই মানুষটির কাছে। সে আমায় কাজ দেবে, আশ্রয় দেবে, এই ভালোটুকু ভেবে। দুদিনেই তার রূপ ধরা পড়ে গেল। শরীরের স্বাদ মেটাতে সে এই পরিকল্পনা করেছিল। তারপরে সে একদিন
কাজের জায়গা দেখিয়েছিল, সেখানেও নতুন এক মানুষের রূপ। বস্ত্র খোলাই আসল কথা, কাজটা কথার কথাই থাকুক। এইভাবেই তো বেশ কিছু পুরুষ দেখেছিলাম। রাতের বেলায় আসল রূপ, এটা বুঝেছিলাম। অবশেষে কাজের একটা জোগাড় হয়ে গেল। সেখানেও বেশ কিছু সমস্যা জড়িয়েছিল। ছিলাম সেথায় বছর 2-1 সব কিছু মানিয়ে নিয়ে। তার মাঝে শরীরের কথা একটু হলেও তো জাগে, ইচ্ছে জাগে মনের ভেতর একটু বেহিসেবি হতে। বাসনার চাদরগুলো মনের ভিতর একটু হলেও তো জেগে আছে, একটু হলেও তো আনন্দে গা ভাসিয়েছি। শরীরটা যে মৃত নয়। আমি কি খুব বড় ভুল করেছি? ছিল না তো ভালোবাসা, ছিল না তো প্রেম, ছিল শুধু অতৃপ্তি, খিদের অভ্যেস। সেখান থেকেও নিজেকে আমি সরিয়ে নিলাম। সে কারণে বেশ কিছু কটু কথার মালা আমি পড়েছিলাম। এরপর তো পরিচয় হলো একটি ভিন্ন পুরুষের সাথে। কথোপকথন বেশ ভালো। ধর্মের দিকেও তার এক ভিন্ন দৃষ্টি রয়েছে। একটু হলেও আমার হৃদয় গেল সেই মানুষটির দিকে। ভালোবাসার ইচ্ছেগুলো উঠল আবার আমার মনে জেগে। বেশ কিছুদিন তার সাথে আমি কথা বলেছিলাম। সারাদিন আমার হৃদয়ে শুধু তাকেই রেখেছিলাম। এইভাবেই তো পেরিয়ে গেল আমার বেশ কয়েকটা মাস। হঠাৎ করে একদিন সে বলল আমাকে, যদি আমায় তুমি ভালোবাসতে চাও তবে তোমার মোবাইল ফোন ছাড়তে হবে। এই কথা শুনে প্রথম সেদিন চোখ দুটি জলে ভরে গেছিল। এ কেমন ভালোবাসা? স্বাধীনতাকেও গণ্ডির মধ্যে রাখতে হবে? বলতে চেয়েছিলাম আমি তাকে সব কথা। থমকে দাঁড়িয়ে পড়লাম আমি। এ কেমন গণ্ডির ভালোবাসা? সারা রাত জেগে আমি শুধুই ভেবেছিলাম। আস্তে আস্তে সেখান থেকেও আমি নিজেকে সরিয়ে নিলাম। ধর্মকেই শুধু জানব এই ইচ্ছে আমার সাথে ধারণ করলাম। সিদ্ধান্ত গ্রহণ করলাম আমি পরিচিতি মুখগুলোর থেকে দূরে চলে যাব। অপরিচিতদের মাঝে থেকে শুধু ধর্মকে জানব। জানি না শরীর আমার কবে মুক্তি পাবে, কোন পরিণতি আমার কি যে হবে। একটি কথাই বলবো আমি, নিজের শরীর থেকে, নিজের জীবন থেকে কলঙ্কিতার মুকুটটা পুরুষই পরিয়ে দেয়। কোনো না কোনো ছলে বলে কৌশলে কুটটা বহন করে সারা জীবন হৃদয়ে যন্ত্রণা নিয়ে। লেখক জীবনের কল্পনা। ধন্যবাদ।